কৃষ্ণ প্রেমধন জীবের নিস্তর
পরশমণির সঙ্গে আমি কি দিব তুলনা পরশমণি আহা সঙ্গে আমি আরে কি দিব তুলনা মনে তুলনা হয় না তুলনা হয় না পরশমণির সঙ্গে আর তুলনা হয় না পরশমণির সঙ্গে আমার তুলনা হয় না পরশমণির সঙ্গে আমি কি দিব তুলনা শুধু ভগবান ভক্তবৃন্দ আজকে ভাগ্যবানের শ্রীঅঙ্গনে অষ্টপ্রহর মহাসংকীর্তনের শুভ পূর্ণাতিথি সমাগত। আমরা সবাই চলে এসেছি হরি শিবা সম্মানে। আজকে সকালবেলা শচীন্দ্রনন্দন গৌর হরিকে জাগানোর জন্য আজকে নদিয়ার ভক্তবৃন্দ বাইর হয়েছে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে Gaurange
ভগবতী অগরাধ তুমি আনন্দ কল্পনা আরে ভগবানের নাম আমরা আজকে একটু লীলা সাধন করবো আপনাদের শ্রীচরণ কমলে ভক্তিপূর্ণ প্রণাম রেখে। আজকে সকালবেলা বৃন্দাবনেশ্বরী রাধারানীর স্বতন্ত্রী সখী শ্যামলা বাংলা। স্বতন্ত্রী বলতে আমরা কি বুঝি? ভারতবর্ষে দেখবেন রাজনৈতিক দল আছে, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এর মধ্যে একটা দল আছে স্বতন্ত্রী দল, মানে নির্দল। ঠিক শ্রীমতী রাধারানী স্বতন্ত্রী সখী শ্যামলা বিমলা। আজকে তাদের মনের বড় বাসনা, আমরা আজকে সকালবেলা রাধারানীর মন্দিরে গিয়ে রাধারানীর বদন থেকে আমরা একটু কৃষ্ণ কথা শুনব। এই বাসনা নিয়ে আজকে কি করছেন? আজ শ্যামলা
আজকে তারা বড় বাসনা করে এসেছে, তারা হরি কথা শুনবে। হ্যালো শ্রীমতী রাধার বদনে আজকে তারা হরি কথা শুনবে। আপনারাও এসেছেন হরি কথা শোনার জন্য। আপনাদেরকে যে আমি হরি কথা শোনাবো গো মা, আমার কাছে তো সেই কোনো বান্ড নেই, বান্ডটা কার না। আজকে তারা খুব সকালবেলা এসেছে। কোন সময় এসেছে জানেন? তারা ঠিক প্রাতকালে এসেছে। প্রাতকালটা হচ্ছে ওই সূর্য উদয়ে 48 মিনিট পূর্ব। প্রাতকালে তারা এসেছে, রাধারানীর শ্রী মন্দিরে এসেছে, তারা হরি কথা শুনবে বলে। রাধারানী ঘুমিয়ে আছে, জাগানো কিন্তু দুইবার। রাধারানী কুঞ্জভঙ্গ সমাপন করে, আবার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তারা রাধা এবং কৃষ্ণ যার যার নিজ গৃহে তারা ঘুমিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আবার ঘুমান। আর ওই সময় সখীরা গিয়েছে রাধারানীকে জাগাচ্ছে। আমার বুদ্ধে বলছেন জাগরণ 2 বার। নিশান্ত লীলা 1 বার জাগরণ দিয়ে, মাইকম্যান কোথায়? তাই জাগরণটা দিয়ে আজকে শ্যামলা সাউন্ডের অপারেটরকে যেখানে তা কোনা কোনা অনুরোধ করছে আসার জন্য। কোথায় যাচ্ছে? বেড়ে গেছে। তাই আজকে সখীরা ঠিক ভোর সময়ে রাধারানীর শ্রী মন্দিরে তারা এসেছে। হাজি হাজি অবলা মঙ্গলা ধারালো রাইয়া দয়াগে
একটু বাড়ে। ভালোবাসাটা বিভিন্ন প্রকার হয়, কিন্তু পুরাণ থেকে যে ভালোবাসা গোমা, এটা একমাত্র চৈতন্য দেশের শেষ শিখরে গেলে আপনি জানতে পারবেন ভালোবাসা। আমাদের ভালোবাসা তো সকালে থাকে গো, কিন্তু বিকেলে আর ভালোবাসা থাকে না, কারণ এই ভালোবাসার মধ্যে ছাওয়া এবং পাওয়া থাকে। ছাওয়া যখন শেষ হয়ে যায়, পাওয়া যখন শেষ হয়ে যায়, তখন ভালোবাসাও শেষ হয়ে যায়। কিন্তু এমন একটা ভালোবাসা, তারা ভালোবাসে রাধারানীকে, তাদের জীবনের প্রাণ থেকে তারা বেশি ভালোবাসে। কি বলছেন? যদিও স্বতন্ত্রটি তবু যৌবন জোয়ার একবার আসে রে, বন্ধু চলে গেলে আর আসে না, চলে গেলে আর আসে না। আরে যৌবন কালে বন্ধু মিলে, যৌবন কালে এই জগতে কত বন্ধু মিলে, কিন্তু শেষকালে আর ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে রে, হরে চলে গেলে আর হাসে না, হরে চলে গেলে আর হাসে না। হরে যৌবন কালে বন্ধু মিলে, শেষকালে ভালোবাসে না। যৌবন জোয়ার একবার আসে রে, আরে ফুলের মতো শুকাইয়া গেলে, ফুলের মতো শুকাইয়া গেলে, সেই ফুলে আর ভ্রমর বসে না। এটাই বাস্তব নিয়ম, জগতের নিয়মটা কিন্তু সেটা। ফুলে যখন মধু থাকবে না, ওই ফুলের উপরে ভ্রমরও আসবে না। আর যেদিন গো মা এই শরীর শুকিয়ে যাবে, গায়ের চামড়া অবশ হয়ে যাবে, সেদিন দেখবেন আর কোনো বন্ধু নেই। কারণ ওই ভালোবাসাটা হচ্ছে দেহের ভালোবাসা। কিন্তু রাধারানীর যে স্বতন্ত্র সখী, তারা যে গোবিন্দকে ভালোবাসত, তাদের প্রাণ হতে ভালোবাসত। আমার প্রাণ চলে যাক তবু আমরা গোবিন্দকে ভালোবাসি। এই ভালোবাসা ডেফিনেশনটা আগে জানতে হবে, ভালোবাসা কোন জায়গা থেকে উৎপন্ন হয়েছে। আমরা প্রত্যেককে ভালোবাসি। দেখবেন আপনি কোনো মানুষের 100টা উপকার করবেন, 100টা, একদিন একটা উপকার করে দেখবেন আপনার 99টাই ভুলে গেছে। ভালোবাসাটা তো স্থায়ী থাকে না।
ভালোবাসায় একমাত্র স্থায়ী থাকবে যদি কৃষ্ণ অনুগত প্রাণ। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে ভালোবেসেছিলেন। হরিদাস ঠাকুরের ছেলে নেই মেয়ে নেই। আমরা অনেক সময় চিন্তা করি যে আমার ছেলে নাই মেয়ে নাই, আমাকে খেয়ে দেখবে। হরিদাসের তো কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, কিন্তু হরিদাস যখন 3 লক্ষ নাম জপ করে যখন হরিদাস অসুস্থ হয়ে গিয়েছিলেন, তখন কি করছিলেন? স্বয়ং মহাপ্রভু নিজে করঙ্গ হাতে নিয়ে হরিদাসের শেষ দিনে অঙ্গমার্জনা করছে। বলছেন, হরিদাস তুমি আমার নাম নিয়েছো, আমি তো তোমার বন্ধু, আমি তোমাকে ধরতে যাব, তোমাকে দেখতে যাব। তাহলে পৃথিবীর মধ্যে মা একমাত্র ভালোবাসা হচ্ছে সেই ভালোবাসা কৃষ্ণ অনুগত প্রাণ যদি গোবিন্দকে দিতে পারে। তাই আজকে স্বতন্ত্র সুখী শ্যামলা বিমলা আজকে তারা বড় বাসনা করে রাধারানীর শ্রীমন্দিরে গিয়ে যাচ্ছেন। বিনোদিনী, বিনোদিনী উঠো উঠো, আমরা এসে গেছি। রাধারানী যেই মাত্র দরজা খুলে প্রভাত সময়, আচ্ছা গো মা, আমরা যদি কারো বাড়িতে রাত্র 4টার সময় যাই ঘুরে অতিথি হিসাবে, কোনো পরিবারে কোনো মানুষ হয়তো ভালো বদল নিয়ে আপনাকে ব্যবহার করবে, নইলে একটা বিরক্তি ভাব আসে যে 4টার সময় এসেছে। দরজাটা খুলতেও কিন্তু মনে দুঃখ হয়, কিন্তু রাধারানী খুব সুন্দর করে দরজা খুলে দিয়ে তাদেরকে দর্শন করা মাত্র বলছেন, দিন বুঝি আমার ভালোই যাবে, দিন বুঝি আমার ভালোই যাবে। আজকের দিনটা আমার ভালো যাবে। কারণ কোনো ভক্ত দেখবে রাত্রিবেলা ঘুমায়, যখন ঘুমানোর আগেও কিন্তু ঠাকুরগুলির সামনে গিয়ে ঠাকুরের শিবধন দর্শন করে ঠাকুরকে প্রণাম করে ঘুমিয়ে পড়ে। আবার প্রভাত যখন হয়, সকালবেলা হয়, তখন আবার দেখবে ওই ঠাকুরগুলির দরজা করে ঠাকুরের শিবধন দর্শন করে, যে প্রভাতকালে যদি তোমার বদন দর্শন করি, দিন বুঝি আমার ভালোই যাবে, আমার ভালোই যাবে। গোবিন্দ সকালবেলা রাধারানী যে মাত্র দরজাটা খুলেছেন, খুলেই দেখছেন তার স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা। আহা, তাদেরকে দেখে বলছেন, আয় আয় তোরা বস, এত সকালবেলা তোরা এসেছিস, আয় আয়। রাধারানী কোথায় বসালেন জানেন? সখীগণকে হেম সিংহাসন। হেম সিংহাসন কি? হেম মানে সোনা, সোনার সিংহাসনে তাদেরকে আদর করে খুব যত্ন করে তাদেরকে বসালেন। এইভাবে আসনটা একটু মুখ প্রক্ষালনের জন্য খুব ব্রাশ নতুন পাউডার নিয়ে বলছেন
তোমরা মুখ প্রক্ষালন করে তোমরা আসনে বসো। আমি তোমাদের জন্য একটু রন্ধনশালে যাচ্ছি, তোমাদের একটু সেবার আয়োজন করব। আচ্ছা দেখুন কত আদর করছে। আর আমার মদনের কথা না তো, এই কথাটা হচ্ছে স্বয়ং শ্রীমতী রাধারানীর বদনের হরিকথা। মায়েরা মন দিয়ে শুনবেন গো, এই বদনের হরিকথা। এটা তো আর আমার বদনে নয়, অমুকের বদনে নয়, স্বয়ং শ্রীমতী রাধারানীর শ্রী বদনে হরিকথা। বলছি তোমরা বসো, আমি একটু রন্ধনশালে যাচ্ছি। সখীরা বলছে বিনোদিনী, আমরা তো কোনো সেবা নেওয়ার জন্য আসিনি, আমরা বড় বাসনা করে আমরা আজ এসেছি সবকিছু বিষ, সবকিছু হচ্ছে বিষ। বিষয় মানেই বিষ। এই জগতের সবকিছু বিষ। আমরা জানিয়া শুনিয়া বিষ খাই না। এই জগতের যা কিছু আছে বিষয় মানেই বিষ। একমাত্র কৃষ্ণ কথা ছাড়া আর অমৃত কোনো জায়গায় নেই। তাই বলছি আমরা আজকে কোনো সেবা নিতে আসিনি, আমরা এসেছি বড় বাসনা করে আজকে তোর বদনে আমরা একটু কৃষ্ণ কথা শুনবো বলে শুনবো বলে বাসনা নিয়ে কৃষ্ণ কথা শুনবো বলে কিন্তু রাধারানী বলেছেন সখীরে, এত বড় উত্তম প্রস্তাব নিয়ে তোরা এসেছিস, আমি যে হরি কথা শোনাবো, আমি কারে শোনাবো? আজ পর্যন্ত এই জগতে একটা সোনার মানুষ পেলাম না। শোনাবো হরি কথা, সোনার মানুষ পেলাম না।
এই হরিকথা শোনার মানুষ তো দেশে নাই। আর তোরা যখন এসেছিস তাহলে তোমরা আজকে একটা কাজ করতে হবে, তোদের নয়নটা থাকতে হবে অনুরাগের নয়ন। খুব মন দিয়ে শুনবেন। অনুরাগের নয়ন কি গো মা? অনুরাগের নয়ন হচ্ছে, মনে করুন মাসিমার বাড়িতে আমি আজকে যাব, আপনার মনে হবে যে ধর্মনগর থেকে সুশীল বিদ্যুৎ কীর্তনী আমার বাড়িতে আসবে। এই যে আপনার যে আমি যে যাওয়ার যে আপনার যে অবকাঠামো, যে মনের যে পরিতৃপ্ত যে আসবে, এই যে আনন্দটা, আচ্ছা আজকে গিয়ে আবার ঘুরে আসার পর যদি কালকে সকালে যায়, আজকের আনন্দটা ঠিক থাকবে না কিছু কমবে? জামাই যেদিন কিরাতন্ত্রায় আয় এদিন করে আনন্দ আর পরের দিন থাকেনি। শাশুড়ি সমন্দিকের বউ খেয়ে বুঝিয়া পাওয়া যায় না, হারি পিঠা চিরা দৌড়া দৌড়িও কথা কেউ পরের দিন দেখা যায় সব বাদ, কারণ আলকের আদর আর আজকে আর নাই, কমে গেছে। দেখুন রাধারানীর কৃষ্ণপ্রেমীর অনুরাগটা কেমন। রাধারানী কৃষ্ণকে সকালেও দেখেছেন, ভোরেও দেখেছেন, সকাল 8টায়ও দেখেছেন, দুপুরেও দেখেছেন, সন্ধ্যায় দেখেছেন। যখন দেখছেন তখন মনে করছেন কোনোদিন দেখি না কৃষ্ণপ্রেমীর অনুরাগ। সারা জীবন দেখছেন। এই দেখুন ললিতা বলছেন, সখী তোর বধূকে তুই কেমন ভালোবাসিস। খুব মন দিয়ে শুনবেন। আজকে